হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি ভোল্টেজ বুস্টার বা জুলটিপ সার্কিট বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো এটি বানানো তোমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখেছো, কিন্তু অনেক রকম কয়েল এটিতে ব্যবহার করছে, যেমন ইন্ডাক্টর কয়েল নানা রকম। কিন্তু ইন্ডাক্টর কয়েল আমাদের সবসময় মিলে না, মিললেও সব ইন্ডাক্টর এই সার্কিটটিতে ঠিকঠাক কাজ করে না। তো আমি তোমাদেরকে যে পুরনো চার্জারের ওপরে যে এরকম কোরগুলি থাকে, পুরনো চার্জার সার্কিট বোর্ডের যে ট্রান্সফরমার ওপরে তোমরা পেয়ে যাবে এটি খুব সহজে। তো ওই জিনিসগুলি আমাদের একটি প্রয়োজন হবে। তো এই জিনিসটি দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে, এবং এটি আমাদের তৈরি করতে বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। যে জিনিসগুলো প্রয়োজন পড়েছে তোমরা পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে। যেমন আমাদের যে এই কোডটি পুরনো ট্রান্সফরমার থেকে পেয়ে যাচ্ছি চার্জার সার্কিট বোর্ডের। আর লেগেছে আমাদের একটু এরকম ধরনের কপার তার। তো এই কপার তারটি তোমরা পুরনো ট্রান্সফরমার থেকে বা অফার স্পিকারের যে আমাদের কয়েলটি থাকে, তো সেই কয়েলটি থেকে পেয়ে যাবে খুব সহজে। তো আমি এই অফার স্পিকারের যে কয়েলটি থাকে, তো সেখান থেকে আমি এটি ব্যবহার করব। আর লাগবে আমাদের একটি BC547 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি তোমরা যে কোনো পুরোনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো, বা যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে, তোমাদের কাছে খুব জোর 2 টাকা দাম নিতে পারে। আর লেগেছে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টর। তো তোমরা দেখতে পাচ্ছ 1 কিলো ওহমস রেজিস্টর। তো এটিও পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে। এলইডির কাছে থাকে। এটির কালার কোড হচ্ছে ব্রাউন, ব্ল্যাক এবং রেড। তো এটি ইলেকট্রন দোকানেও পেয়ে যাবে, তোমাদের কাছে খুব জোর 1 টাকা দাম নিতে পারে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই খুব সুন্দর সার্কিটটি তৈরি হয়ে যাবে। এই সার্কিটটি দ্বারা আমরা একসঙ্গে 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে 3 ভোল্টের এলইডি একসঙ্গে অনেকগুলি জ্বালাতে পারবো খুব সুন্দরভাবে। তো 1.5 ভোল্টের এলইডিতে একটিও 3 ভোল্টের এলইডি, 1.5 ভোল্টের ব্যাটারিতে একটিও 3 ভোল্টের এলইডি জ্বলে না। কিন্তু এই সার্কিটটি দিয়ে খুব সহজেই একসঙ্গে তোমরা অনেকগুলি এলইডি জ্বালাতে পারবে খুব সহজেই। তো চলো দেখে নিই, দেরি করবো না কীভাবে এই সার্কিটটি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, খুব সিম্পল এবং সহজভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কী হবে, কোনো জায়গায় মিস হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো চলো দেখে নিই। প্রথমে আমরা একটু কপার তার এরকম করে ডবল করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি ডবল করে নিয়েছি, বরাবর ডবল করে নিয়েছি। তো ডবল করে নেওয়ার পর আমাদেরকে যে ফ্রাইড কোডটি নিয়েছিলাম আমরা, তো ওই কোডটির মধ্যে ঠিক এভাবে নিয়ে আমাদেরকে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে 30 টান মেরে নিয়েছি। তো 30 টান মেরে নেওয়ার পর আমাদের এরকম 4টি তার বেরিয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, তো আমাদের এরকম 4টি তার বেরিয়েছে। তো আমাদেরকে প্রথমে মাল্টিমিটারে দেখে নিতে হবে যে এই দুটি তারের মধ্যে একটি তারে আমি মাল্টিমিটার কন্টিনিউর মধ্যে সেট করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই দুটিতে আমাদের রিডিং দিচ্ছে এবং বিপ বাজছে, আমাদের যে বিপ বাজছে। তো তো এই তারটিকে ছেড়ে দিয়ে আমাদের যে এই তারটি, তো যেটিতে দুটি কন্টিনিউটি থাকবে না, তো আমাদের এই দুটি তারে কন্টিনিউটি যে বিপ বাজছিল না, তো সেই দুটি তারকে একসঙ্গে এভাবে শর্ট করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো এই কয়েলটিকে তোমাদের ঠিকঠাক করতে হবে। তো আমরা এটিতে 30 টান মেরেছি বা 30 প্যাঁচ দিয়েছি। তারপর আমাদের যে দুটিতে কন্টিনিউটি আসছিল না, তো সেই দুটিকে একসঙ্গে করে নিয়েছি এবং এই দুটি ছেড়ে দিয়েছি। তো আমাদের কয়েল রেডি। তো এবার সম্পূর্ণ সার্কিটটি আমরা দেখে নেব। তো 15 0 15 30 টান মারার পর 15 0 15 আমাদের এরকম একটি কয়েল হয়েছে। তো প্রথমে আমরা যে এলইডিগুলি একসঙ্গে প্যারালালে কানেকশন করেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ এইভাবে ঠিক প্যারালালে সোল্ডারিং করে নিয়েছি। তো সোল্ডারিং করে নেওয়ার পর আমরা যে ট্রানজিস্টরটি নিয়েছিলাম, তো আমরা BC5 ট্রানজিস্টরটিকে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ
খুব সিম্পল এবং সহজ। তো ট্রানজিস্টরের 3টি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার। তো কালেক্টরটি এলইডি পজিটিভে এবং ইমিটারটি এলইডি নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। এরপর আমরা 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়ে আমরা ট্রানজিস্টরের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে কয়েলটি বানিয়েছিলাম, তো আমাদের মিডিলে যে দুটি তার সেই সোল্ডারিং করেছিলাম, সেই দুটি তার আমরা ছেড়ে দেব। তো আমাদের ওইদিকে একটি তার আমরা ট্রানজিস্টরের এভাবে প্রথম যে পিনের সঙ্গে, কালেক্টর পিনের সঙ্গে বা এলইডি পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে দেবো, এবং আমাদের আরেকটি তার যে রেজিস্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এটি আমাদের যে দুটি সোল্ডারিং করেছিলাম, যেখানে কন্টিনিউটি মোড আসছিল না দুটি তারে, তো সেই দুটি তারকে এখন আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো এবার এটিকে আমরা চেক করে দেখে নেব, পাওয়ার দিয়ে চেক করে দেখে নেব যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো আমরা যে 1.5 ভোল্টের ব্যাটারিটি নিয়েছিলাম 1.5 ভোল্ট, তো ওই ব্যাটারিটি দুদিকে একটু করে তার সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমরা এটি, তো প্রথমে তোমাদেরকে ব্যাটারির মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি চেক করে দেখিয়ে দিই। তো আমরা ডিসি 20তে এভাবে সেট করে দিয়েছি। তো আমাদের মাল্টিমিটারের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 1.5 ভোল্ট এই ব্যাটারিতে চার্জ আছে। তো চলো এবার এটি দিয়ে দেখে নিই যে আমাদের এতগুলি এলইডি জ্বালাতে পারছে কি পাচ্ছে না। তো আমরা যে ব্যাটারির পজিটিভটি, আমরা যে দুটি তার কন্টিনিউটি মোড ছিল না, যেখানে দুটি তার একসঙ্গে সোল্ডারিং করেছিলাম, তো সেখানে সোল্ডারিং করে দেবো, এবং নেগেটিভটি আমরা এলইডির নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং খুব ব্রাইটে জ্বলছে। যেমন আমাদের ব্রাইটে এলইডি জ্বলে, তো ঠিক সেরকম ব্রাইটে এলইডি জ্বলছে। তো এটি 100% রিয়েল, কোনো রকম ফেক না। এটি খুব সুন্দর কাজ করে, অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারো এবং একসঙ্গে একটি 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে অনেকগুলি এলইডি জ্বালাতে পারো, বা তোমরা এই সার্কিটটি দিয়ে অনেক কিছু প্রজেক্ট তৈরি করতে পারো, যেমন টর্চ লাইট একটি 1.5 ভোল্টের ব্যাটারিতে। তো তোমাদের এরকম ধরনের 4 ভোল্টের এলইডিও জ্বলবে খুব সহজেই। তো অবশ্যই তোমরা বাড়িতে এটি বানাতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের সার্কিটটি কেমন লেগেছে। তো আমাদের রেড এলইডিটি ফিউজ হয়ে গেছে। তো এটিতে এখনও অনেকগুলি এলইডি জ্বলবে। তো এটিতে এখনও প্রায় অনেকগুলি এলইডি জ্বলবে খুব সহজে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিও।